परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानालाम शतकोटी प्रणाम। आमार इष्टप्राणदाता भाई बोन मा सकलके जानालाम जय गुरु। आशा करब आपनारा सकले भालो आछेन सुस्थ आछेन। आजकेर थेके भाद्र मास प्राय एक बछर परे आबार एई शुभ भाद्र मास एसेछेन। तो এই ভাদ্র মাসে আমরা কি কি করব, আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় সেগুলো বিস্তারিতভাবে জেনে নেব। এই পবিত্র ভাদ্র মাস আমাদের সকলের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাসের তাল নবমী তিথিতে আমাদের যুগপুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আবির্ভাব ঘটে। শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব ঘটেছিল আমাদের মতন পাপিতাপি মানুষদের রক্ষা করার জন্য, আমাদের মতন পাপিতাপি মানুষদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, আমাদের মতন পাপিতাপি মানুষদের পাপ করার হাত থেকে রক্ষা করার জন্য, আমাদের মতন পাপিতাপি মানুষদের বিপদের হাত থেকে রক্ষা করার জন্য परम दयाल श्री श्री ठाकुरेर आविर्भाव घटेছিল। এই কারণেই ভাদ্র মাস আমাদের কাছে অত্যন্ত একটা পছন্দের, একটা প্রিয়, একটা গুরুত্বপূর্ণ মাস। এই শুভ মাসে আমরা প্রত্যেকেই কিন্তু তার বিধান বা তার কথা মেনে চলবো। প্রত্যেকটা কথা কিন্তু আমাদের মেনে চলতে হবে। কি সেই তার বিধান, কি সেই তার কথা, চলুন বিস্তারিতভাবে জানা যাক। তিনি যে প্রথম বিধানটা দিয়েছিলেন সেটা হচ্ছে, এটা কিন্তু পুরো ভাদ্র মাসটা জুড়ে আমাদেরকে কিন্তু এই বিধানগুলো মেনে চলতে হবে। যে একদিন করলাম আর একদিন করব না, এটা কিন্তু করলে চলবে না। তার বলা কথাগুলো আমাদেরকে কিন্তু প্রতিদিনই মেনে চলতে হবে, তবে তার আশীর্বাদ আমরা কিন্তু লাভ করতে পারবো। প্রথম যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে, প্রতিদিন প্রাতঃকালে ঘুম থেকে উঠে সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরের দর্শন করা। ঠাকুরের দর্শন করতে হবে কিন্তু প্রত্যেকটা দিনই সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কিন্তু আগে আমাদের পরম পিতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শন কিন্তু করতে হবে। দর্শন করার পর তারপরে আমাদের কিন্তু ঠাকুরের নাম জপ করতে হবে। এক মনে বাবু হয়ে বসে আমাদের কিন্তু ঠাকুরের নাম জপ করতে হবে, কিন্তু এক মনে অন্যরকম কোনো ধরনের যদি চিন্তা আসে, স্বাভাবিক, এটা কিন্তু আমাদের হয়েই থাকে। আমরা হয়তো কোনো সময় ঠাকুরের নাম জপ করছি, সেই সময় কিন্তু আমাদের মাথায় অন্য ধরনের চিন্তা এসে যেতেই পারে। সেটা কিন্তু কোনো অন্যায় কথা নয় বা অন্যায় কাজ নয়। যদি এরম ধরনের কোনো চিন্তাভাবনা এসে থাকে, তাহলে সেই মুহূর্তে আপনারা চোখ খুলে ঠাকুরের দর্শন করে আবার কিন্তু ঠাকুরের নাম জপ করতে পারবেন। আমাদের মন কিন্তু খুবই চঞ্চল। আমাদের মনকে ধরে রাখতে গেলে আমাদেরকে কিন্তু বেশি বেশি করে নাম জপ করতে হবে। যতক্ষণ পারবেন ততক্ষণ কিন্তু নাম জপ করতে হবে, তাহলে দেখতে পারবেন মন অনেকটাই শান্ত হয়ে গেছে। যে নানা রকমের দুশ্চিন্তা বা নানা রকমের যে চিন্তা ভাবনাগুলো আসবে বা আসে, সেগুলো কিন্তু কোথায় নিমেষের মধ্যে চলে গেছে, যেটা বুঝতেও পারবেন না। দ্বিতীয় কর্মটি হচ্ছে ইষ্টবৃত্তি। সকালবেলা কিছু না খেয়ে জল গ্রহণ করার আগে আমাদেরকে কিন্তু ইষ্টবৃত্তি করতে হবে। নাম জপ করবার পরেই কিন্তু আমাদেরকে ইষ্টবৃত্তি করতে হবে। ইষ্টবৃত্তি করলে নানা রকমের সমস্যার সম্মুখীন বা বিপদের হাত থেকে আমরা রক্ষা পাই। ইষ্টবৃত্তি না করলে আমরা কখন যে কোন মুহূর্তে বিপদে পড়ব সেটা আমরা নিজেরাও জানি না। কোন বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কি সেটা জানতে পারি না। সেটা থেকে মুক্তি লাভ করার জন্য আমাদেরকে কিন্তু ইষ্টবৃত্তি করতে হবে। আমরা যদি দুঃখ কষ্ট পাই, আমাদের দুঃখ কষ্টে কিন্তু আমাদের দয়াল ঠাকুর কষ্ট পান। তাকে যদি খুশি করতে চাই, তাকে যদি সুখে শান্তিতে দেখতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু অতি অবশ্যই ইষ্টবৃত্তি করতে হবে। পরমপিতা যে 3 নম্বর কাজটি করার কথা বলেছেন সেটা হচ্ছে প্রার্থনা।
ঠিক সময়ে কিন্তু প্রার্থনা করার কথা তিনি বারবার বলেছেন। সকালবেলা প্রার্থনা করবেন ঠিকই, কিন্তু ঠাকুর বিকেলের প্রার্থনা মানে সন্ধ্যাকালীন যে প্রার্থনা সেটা করার প্রতি জোর কিন্তু বেশি দিয়েছেন। তিনি সন্ধ্যাকালীন প্রার্থনাটা ঠিকঠাক করার কথা কিন্তু বারবার বলেছেন। এছাড়া নাম জপ করতে হবে সব সময়, যতক্ষণ পারবেন ততক্ষণ কিন্তু নাম জপ করে যেতেই হবে। আমাদের কিন্তু তার বিধান কিন্তু মেনে চলতেই হবে। তার সন্তান হয়ে উঠতে গেলে আমাদের প্রত্যেককে কিন্তু তার বিধান মেনে চলতে হবে। ঠাকুরের কাছে কোনোদিন কোনো কিছু চাইবেন না, ঠাকুরকে শুধু মনের কথা জানাবেন যে যেটা আমার পক্ষে ভালো, আমার পক্ষে মঙ্গল, তুমি সেই জিনিসটাই আমার সাথে করো, তাহলে দেখবেন সব মঙ্গল হচ্ছে, সব ভালো হচ্ছে। তাহলে সবাই ভালো থাকবেন, আজকে এইটুকুই রইল, সবাই সুস্থ থাকবেন। আর কি, সবাইকে জানালাম জয় গুরু, কালকে আবার দেখা হচ্ছে।